ডাব্লিউবি জেই, জেই মেন এবং জেই অ্যাডভান্স, এই যে তিনটে পরীক্ষা, তার মধ্যে একটা অন্যতম চ্যাপ্টার যেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। সেই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে পড়ে স্ট্রেট লাইন। এটা একটা অন্যতম কিন্তু একটা চ্যাপ্টার। স্ট্রেট লাইন সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা করব। এর যে বেসিক যে পার্ট যেগুলো আছে, বেসিক টু অ্যাডভান্স টাইপের যে সমস্তগুলো আছে, যেইগুলো সাধারণত বইয়ে দেখা যায় না, সেই সমস্ত সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব। আর যেটা বলার বিষয়, যে আমি এই চ্যানেলে কিন্তু প্রধানত যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এসএন দে বই যেটা আছে, সেই এসএন দে বই কিন্তু সলভ করাই। এবং এসএন দে বইয়ের সলভ করানোর সঙ্গে সঙ্গে যেই পার্টটা আমি করাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউবি জেই এবং জেই মেন, বিশেষ করে জেই অ্যাডভান্সের পার্টও আমি এখানে, বেসিক পার্ট আমি কিন্তু আলোচনা করব এখানে। কিন্তু জেই অ্যাডভান্সের যে কোশ্চেন যে সমস্তগুলো আছে, কিন্তু এর মধ্যে সাধারণত খুব কম দেওয়া থাকবে, মেনলি ডাব্লিউবি জেই এবং জেই মেন্সের। আর ডাব্লিউবি জেই যে চ্যাপ্টার যেটা আছে, ডাব্লিউবি জেই যে এক্সাম যেটা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড একটা এক্সাম, ওই যে ডাব্লিউবি জেই, এটা যদি কেউ করতে চায়, আমার মনে হয় এটা করার সঙ্গে সঙ্গে যদি জেই মেন যদি প্রিপারেশন নেওয়া হয়, তাহলে আশা করা যায় খুবই ভালো হবে। ওই কারণে শুধু ডাব্লিউবি জেইর জন্য না, জেই মেন এবং ডাব্লিউবি জেই প্লাস জেই অ্যাডভান্স, এই যে পার্ট সম্পর্কে আমি কিন্তু আলোচনা করব। যদিও আজকে এটা প্রথম ভিডিও, আমি এই চ্যানেলে ক্লাস 11-12 ম্যাথ আমি করাই, সেটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো। বিশেষ করে এসএন দে বইটা প্রিফার করি আমি, কিন্তু আজকে আমি স্টার্ট করব সেটা হচ্ছে ডাব্লিউবি জেই এবং জেই মেন, যেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যেটা দেওয়া আছে এখানে। আচ্ছা, এই সমস্ত সম্পর্কে কিন্তু আমি আজকে আলোচনা করব। ডিস্টেন্স ফর্মুলা থেকে শুরু করে সেকশন ফর্মুলা, হ্যাঁ, তারপর হচ্ছে রেশিও ফাইন্ড, এই সমস্তগুলো সমস্ত কিছু সম্পর্কে আজকে আলোচনা করব, কিভাবে কি করতে হবে। তো অবশ্যই ভিডিওটা দেখো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো। যেটা মেন বলার বিষয়, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম। এই সম্পর্কে কিন্তু আমরা ক্লাস 7-8 থেকে ধারণা নিয়েছি, কিন্তু আজীবন কিন্তু এর উপরেই আমাদের পড়ে যেতে হবে, এটা কিন্তু কোনো সময় শেষ থাকবে না। প্রথম যেটা দেওয়া আছে, এখানে স্পেলিংটা ভুল আছে, এখানে এখানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স যদি করা হয়, এখানে দেখো একটা পয়েন্ট আমি এখানে প্লট করি, যেটা যদি এটাকে আমি ছোট ছোট প্লটে যদি আমি ডিভাইড করি, এখানে দেখো, যদি এই পয়েন্টটা আমি প্লট করি, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা এটা নেই, তাহলে এটা কি হচ্ছে এখানে, এটা হচ্ছে 3 কমা হচ্ছে 1 2 3, 3,2, 3,2 হচ্ছে এটা পয়েন্ট। এই 3,2 পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স হচ্ছে দেখো এখানে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস যেটা আছে আমাদের, এই ওয়াই অ্যাক্সিস থেকে এর ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে 3, আর এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স আছে এটা কত হচ্ছে 2। এই যে দেখো ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কিন্তু অলওয়েজ ওয়াই এর ভ্যালু বোঝায়, মানে মড অফ ওয়াই, আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে মড অফ এক্স। আর ডিস্টেন্স ফ্রম অরিজিন যেটা আছে সেটা নিয়ে কথাবার্তা বলছি। দেখো, যদি কোনো সময় কোনো পয়েন্ট দিয়ে দেয়, এক কথায় পুরো সোজা, আমাদের ভাবার কোনো প্রয়োজন কিছু নেই, এক কথায়, কারণ যে পড়া যেটা আছে, বিশেষ করে সময় হাতে কিন্তু অনেক নগণ্য থাকে। এই সময়টা কিন্তু আমরা কোনো প্রকার ওয়েস্ট করব না, যত শর্ট সিস্টেম আছে, মেথড আছে, সেই সমস্ত মেথডে কিন্তু আমরা সলভ করার চেষ্টা করব। যদি কোনো সময় পয়েন্ট দিয়ে দেয় যে 0,3, এটা যদি বলা হয় যে এর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স এটা কত হচ্ছে 0, আর এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত হচ্ছে 3। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স 0 যদি হয়ে থাকে, তাহলে কি আসবে এখানে, এটা দেখো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে মানে আছে আমাদের। ওই কারণে আমাদের যদি কোনো বিন্দু দেওয়া হয় যে -3,2, দেখো প্রথম কথা হচ্ছে আমাদের এটা দেখো মড অফ এ ওয়াই মড অফ এক্স ইউজ করেছে। যদি এই পয়েন্টটা ডিস্টেন্স কিন্তু কোনো সময় নেগেটিভ হয় না, যেটা আমরা পড়েছি, যদি এই পয়েন্টটা ধরা হয়, এই পয়েন্টটার হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে এই 2, আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে মড অফ -3, যেটা হচ্ছে 3। এই কারণেই কিন্তু আমাদের যে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স দেওয়া আছে মড অফ ওয়াই, এবং ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স দেওয়া আছে মড অফ এক্স। যদি আরও যদি ধরা যায় এখানে যে একটা বিন্দু দেওয়া আছে -3, -1/2, এই বিন্দুটা, এই পয়েন্টটার এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত হচ্ছে 1/2, আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত হচ্ছে 7। তাহলে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স যদি হয়ে থাকে, সবসময় আমরা ওয়াই এর ভ্যালু ধরবো, আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স যেটা আছে সেটা সবসময় কিন্তু আমরা এক্স এর ভ্যালু ধরবো। এটাই হচ্ছে মেন ব্যাপার।
এইবারে দেখো যেটা দেওয়া আছে এখানে ডিস্টেন্স ফ্রম অরিজিন। ডিস্টেন্স ফ্রম অরিজিন যেটা আছে এখানে, এটা আমাদের কি করে করতে হবে, যে যদি কোনো স্ট্রেট দুটো পয়েন্ট, একটা পয়েন্ট দেওয়া আছে, যে একটা পয়েন্ট দেওয়া আছে 0,0, একটা পয়েন্ট দেওয়া আছে 2,3, মানে 0,0 থেকে কোনো একটা পয়েন্ট আছে পি, এটা হচ্ছে কিউ, এর ডিস্টেন্স দেখতে গেলে আমাদের দেখতে হবে যে 2² প্লাস অফ 3²। অত সময় নেই আমাদের, যে ডিস্টেন্স ফর্মুলা আমি যদিও করাবো এখানে, অরিজিন দেওয়া আছে এখানে একটা বিন্দু যদি দেওয়া থাকে 0,0 আর অরিজিন আরটা বিন্দু x,y, অ্যাকচুয়াল অরিজিন থেকে ডিস্টেন্স মানে হচ্ছে যে কেন্দ্র থেকে ডিস্টেন্স অলওয়েজ কিন্তু আমাদের হবে x² প্লাস অফ y², মানে x² প্লাস অফ y²। এটা হচ্ছে কিন্তু অরিজিন থেকে ডিস্টেন্স আমাদের কি হবে, যে √, অফ x² প্লাস অফ y²। এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম y অ্যাক্সিস মড অফ x, আর ডিস্টেন্স ফ্রম y অ্যাক্সিস মড অফ y। এটা গেল। নেক্সট দেওয়া সেটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা। ডিস্টেন্স ফর্মুলা কিন্তু যেটা আমরা ক্লাস 9-এ আমরা পড়েছিলাম, এটা হচ্ছে কি ফর্মুলা, এটা যে x1 মাইনাস অফ x2 তার হোল স্কোয়ার প্লাস অফ y1 মাইনাস অফ y2 তার হোল স্কোয়ার। এইভাবে কিন্তু আমরা যে ক্লাস 9-এ আমরা পড়েছিলাম। এটা কি করে আসে, যদি কেউ জানতে চাই কি করে আসে, এটা কিন্তু খুব একটা সোজা প্রসেস দেখা হচ্ছে এখানে আমি। এটা হচ্ছে এই একটা বিন্দু, এটা অরিজিন দিয়েই পাস করাচ্ছি কিন্তু এটা স্ট্রেট লাইনটা। এটা হচ্ছে x1, y1 একটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে x2, y2। আচ্ছা, এখান থেকে ডিস্টেন্স যদি বার করতে, এটা টেনে দিলাম আমি, এটা অ্যাকচুয়াল যে যদি আমি নাম দিই এখানে, যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তাহলে এখানে যে মেন যেটা দরকার আছে, এটা দেখো যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ হচ্ছে এ বি সি, সমকোণী ত্রিভুজ, যার এ বি হচ্ছে এটাই হচ্ছে, মানে এটা হচ্ছে সমকোণে, এটা হচ্ছে অতিভুজ। এই এ বিটাই হচ্ছে কিন্তু, এই এ বি হচ্ছে এর দূরত্ব। এ বিটা আমাদের বার করতে হবে, খেয়াল করে দেখো। আগে দেখি এখান থেকে এই পর্যন্ত কি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x1, আর এখান থেকে এই অবধি হচ্ছে x2। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে y1, এখান থেকে এই অবধি হচ্ছে y2। তাহলে দেখো, যদি এখান থেকে এই পর্যন্ত পুরোটা যদি হয় আমার x2, আর যদি এখান থেকে এই অবধি যদি হয় আমার x1, তাহলে এইটুকু হবে কত, x2 মাইনাস অফ x1। আর এইটুকু মানে যা, এইটুকু মানেও কিন্তু আমাদের তাই। তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা লিখতে পারি কি, এই জায়গাটা আমরা লিখতে পারি যে, এটা চেঞ্জ করে নিই, এটা যে x2 মাইনাস অফ x1, এটা। সিমিলারলি দেখো, তোমরা খেয়াল করে দেখো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু হচ্ছে y2, আর এখান থেকে অবধি হচ্ছে y1। তাহলে এই জায়গাটা কত হবে, y2 মাইনাস অফ y1। একদম পুরো সিমিলারলি আমরা লিখতে পারি এখানে যে y2 মাইনাস অফ y1। এইবারে দেখো যে ত্রিভুজ যেটা আছে, ত্রিভুজ আমাদের কি আছে দেওয়া আছে, যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের আমাদের কিন্তু যেটা মেন যেটা দেখার দরকার, সেটা হচ্ছে আমাদের যে এ বি হচ্ছে কিন্তু অতিভুজ। এই এ বি যদি অতিভুজ হয়ে থাকে, তাহলে আমাদের, তাহলে এ বি বার করলেই কিন্তু ডিস্টেন্স, আমাদের এই যে ডিস্টেন্স যেটা আছে, এই দুটো পয়েন্টের ডিস্টেন্সটা কিন্তু হচ্ছে এ বি, এই বার করতে হবে। তাহলে অতিভুজ সমান সমান আমরা কি জানি, যে √, অফ ক্লাস 9-এ আমরা পড়েছি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি, অথবা হচ্ছে হাইট আর বেস। তাহলে এখানে লম্ব যদি হয়ে থাকে, এটা লম্ব, এটা হচ্ছে তাহলে কি হবে y2 মাইনাস অফ y1 স্কোয়ার প্লাস অফ, এটা হচ্ছে ভূমি হচ্ছে কত, x2 মাইনাস অফ x1 তার হোল স্কোয়ার। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা। যদি কেউ মনে করে থাকে যে আমরা x1 মাইনাস x2 করবো, x2 y1 করবো, কোনো সমস্যা কিছু নেই। তোমরা একটুখানি খেয়াল করে দেখো যে a মাইনাস বি হোল স্কোয়ারও যা, কিন্তু b মাইনাস অফ a এর হোল স্কোয়ারও কিন্তু তাই, একই জিনিস আছে দুটো। এটা মানেও কিন্তু a স্কোয়ার মাইনাস অফ 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা মানেও কিন্তু আমাদের কি আসছে, বি স্কোয়ার মাইনাস অফ 2ab প্লাস অফ a স্কোয়ার, একইভাবে আমাদের আসছে। ওই কারণে কোনো স্কোয়ারের ভিতরে নাম্বার যদি a মাইনাস বি অথবা b মাইনাস এর কিন্তু কোনো সমস্যা কিছু নেই।
যেটা দেওয়া আছে হচ্ছে আমাদের নেক্সট সেকশন ফর্মুলা। এই সেকশন ফর্মুলা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। সেকশন ফর্মুলা যেটা আমরা পড়েছিলাম ক্লাস 9-এও পড়েছিলাম, যে একটা লাইন যদি হচ্ছে এ, এখানে 9, এটা পি ধরি, এটা হচ্ছে কিউ ধরি, এটা হচ্ছে একটা পয়েন্ট যেটা হচ্ছে আমি ধরে নিলাম আর। এই আর হচ্ছে পি কিউকে যদি আমাদের এম ইস টু এন, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এম আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এন, যদি এম ইস টু এন রেশিওতে ডিভাইড করে, তাহলে এখানে এই আর বিন্দুটার যে স্থানাঙ্ক অথবা কোঅর্ডিনেট সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এই আর বিন্দুটার কোঅর্ডিনেটটা কি হচ্ছে এখানে দেখো, এটা সূত্র পড়েছিলাম যে এটা যদি এই বিন্দুটা যদি x1, y1 হয়ে থাকে আর এই বিন্দুটা যদি x2, y2 হয়ে থাকে, তাহলে আর বিন্দু হচ্ছে আমাদের কি, যে এম এক্স টু প্লাস অফ এন এক্স ওয়ান বাই হচ্ছে কি এম প্লাস অফ এন, কমা এম ওয়াই টু প্লাস অফ এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস অফ এন। এটা কিন্তু আমাদের ডিভাইড হচ্ছে না অন্তস্থ অথবা ইন্টারনালি, আরেকটা হচ্ছে এক্সটার্নালি। ইন্টারনালি এক্সটার্নালি কিন্তু দুটো আমাদের সূত্র আছে আমাদের। আরেকটা কিছু এখানে যে এম এক্স টু মাইনাস অফ এন এক্স ওয়ান by m minus of n comma my2 minus of ny1 by হচ্ছে m minus of n। যদি এক্সটার্নালি বা বহিস্থভাবে যদি কোনো প্রকারে ডিভাইড করে, তখন কিন্তু আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এটা এটা। এখন হচ্ছে যে আমাদের বহিস্থভাবে কি করে ভাগ করবে, যদি আমরা একটা লাইন ধরি, এখানে এই লাইনটা আমি দিলাম হচ্ছে এ, এই লাইনটা ধরলাম আমি বি, একটু মুছে দিই এখানে, এটা আমি ধরলাম বি। আচ্ছা, এ একটা লাইন যেটা আছে এখানে, এই লাইনটা হচ্ছে পি। তাহলে হচ্ছে আমাদের এখানে এটা যদি এম ইস টু এন অনুপাতে ডিভাইড করে, মানে এখান থেকে এ অবধি এন আর এখান থেকে যদি এন হয়ে থাকে, তাহলে এম ইস টু এন অনুপাতে ডিভাইড যদি করা হয়, তাহলে কি আসবে এখানে, যে এই ফর্মুলা কিন্তু এখানে ইউজ হবে। এটা হচ্ছে বহিস্থভাবে, আর অন্তস্থভাবে হচ্ছে কিন্তু যেটা আছে মাঝখান থেকে যেটা আছে। এখন যেটা দেখো, খেয়াল করে দেখো, যেটা আমরা পড়বো মেইনলি যে রেশিও ফাইন্ড। আচ্ছা, রেশিও ফাইন্ড আমরা কি করে বার করে, দেখো মেইন কথা হচ্ছে, আগে তো আমাদের যদি কোনো সময় বলে দেয় যে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তার হচ্ছে এই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা এখানে আছে আমার পি বিন্দু, এ হচ্ছে x1, y1, আচ্ছা, আর বি হচ্ছে x2, হচ্ছে y2, যেটা হচ্ছে পি বিন্দু আছে। এই পি বিন্দুটা এর স্থানাঙ্ক আমাদেরকে বলে দেবে। রেশিও হচ্ছে এম ইস টু এন যেটা আছে, এটা আমাদের বার করতে হবে। এটা রেশিও এম ইস টু এন বার করতে হবে, এটা কিন্তু উল্টো রেশিও ফাইন্ড। আচ্ছা, রেশিও কিন্তু আমরা আগে ধরে নিতাম যে যে লেট দ্য লাইন এ বি পি ডিভাইড উইথ দ্য রেশিও এম ইস টু এন। রেশিও এম ইস টু এন আমরা আগে ধরে নিতে পারতাম, কিন্তু বর্তমানে রেশিও কিন্তু আমরা আর এম ইস টু এন ধরবো না। কারণ এম ইস টু এন ধরলে তাহলে কি করতে হবে, আমাদের এম আর এন দুটোর ভ্যালু কিন্তু আমাদের বার করতে হবে। আমরা ধরবো এখানে কে ইস টু ওয়ান। কে ইস টু ওয়ান মানে ধরো এখানে যে একটা যদি কি এর ভ্যালু যদি আসে আমার এখানে 2/3, 2/3 যদি হয়ে থাকে, তাহলে 2:1 3 এর উপর ডিভাইড করেছে। যদি আমার কে এর ভ্যালু 5 হয়ে থাকে, তাহলে 5:1, মানে অ্যাকচুয়ালি আমার কে এর ভ্যালু যেটা আসবে, যদি কে এর ভ্যালু যদি এ বাই বি আসে, তাহলে আমার এ বাই বি যদি এসে থাকে, তাহলে আমার এ ইস টু বি অনুপাতে ডিভাইড করছে। এটাই হচ্ছে মেন কথা। যদি কোনো শুধু এ থাকে, কে ইস টু, এখন যদি কে এর মান যদি এ থাকে, এ মানে 3 বেরোলো বা 7 বেরোলো, যদি এমন কোনো সংখ্যা হয়ে থাকে, তখন কিন্তু আমাদের যদি কে এর ভ্যালু 3 থেকে থাকে, তার জানি 3-এর তলায় 1 আছে, তাহলে তাহলে এখানে রেশিওটা কত আসবে, এখানে 3:1। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর যদি কোনো নেগেটিভ আসে, যে কে এর ভ্যালুটা হচ্ছে মাইনাস অফ এ বাই বি আসে, তাহলে কিন্তু আমাদের স্টার নানি মানে বহিস্থভাবে কিন্তু ডিভাইড করেছে, এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানে এটা কিন্তু আমাদের, এটা আমরা আগে করতাম না, যেটা হচ্ছে বর্তমানে যেহেতু আমাদের জয়েন্টের এক্সাম, সময় হাতে সংক্ষেপ, এটা কিন্তু কে ইস টু ওয়ান কিন্তু আমরা ধরবো। এটা কিন্তু তোমরা খুব ভালো করে জেনে রেখে দাও।
এখন দেখো যে হারমোনিক কনজুগেট, এইটা কিন্তু আসে আমাদের মেইনলি অ্যাডভান্সে। এটা কিন্তু আমাদের অ্যাডভান্স আসে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলছি যে আমি স্ট্রেট লাইন যখন স্টার্ট করেছি, যদিও কোনো চ্যাপ্টার কোনো সময় পড়ে শেষ করা কোনো প্রকারে কারোর দ্বারা সম্ভব নয়, কিন্তু আমি যেটা স্ট্রেট লাইন যেটা স্টার্ট করছি, আমি একদম পুরোপুরি বেসিক পার্ট থেকে আমি এইটুকু গ্রান্টে দিয়ে বলতে পারি যে 100% এর বাইরে মেন্স অ্যাডভান্স ডাব্লিউবিজেই এর কোনো কিছু থাকবে না, মানে এই টপিকের বাইরে। একদম এই টপিক যেটা আছে আমি একদম পুরোপুরি বেসিক পার্ট, যদি কেউ মনে করে থাকে যে ক্লাস 11-এর পার্টও আমি ভিডিও দেখে করব, সে করতে পারে। জাস্ট একটা কথা এটাই যে যখন আমি আস্তে আস্তে যে পিআইকিউ যে কোশ্চেন যে সমস্তগুলো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা যেই মেন অথবা ডাব্লিউবিজেই যে কোশ্চেন যে সমস্তগুলো আছে যখন সলভ করাবো, তখন সে ওখান থেকে রিলিজ নিতে পারে যে এত টাফ কোশ্চেন আমার দ্বারা হবে না, বা আমি করবো না, বা আমার দরকার নেই, যা হতে পারে। কিন্তু যদি কেউ মনে করে থাকে আমি ডাব্লিউবিজেই বা জেই মেন্স বা অ্যাডভান্স ছাড়া যদি কোনো বোর্ড এক্সাম দিয়ে থাকে, তবে তবে কিন্তু এই যে ভিডিওটা আছে খুব হেল্পফুল। এই হারমোনিক কনজুগেট যদি কেউ বোর্ড এক্সাম দিয়ে থাকে, এই বোর্ড এক্সাম কিন্তু এই প্রসেসটা কিন্তু নেই, এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে। আচ্ছা, হারমোনিক ব্যাপারটা কি এখানে দেখো, এটা আমাদের দেওয়া আছে এখানে, এই যে ইফ পয়েন্ট পি অ্যান্ড কিউ ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট এবি রেশিও এম ইজ টু এন, internally and externally p and q are called the harmonic conjugates। এটা মানে মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে এই একটা লাইন যেটা দেওয়া আছে, এই লাইনটা হচ্ছে এ বি, এত বড় লাইন ছোট ছোট লাইন নি, এটা হচ্ছে এ বি। এখানে এই বিন্দু পি যেটা দেওয়া আছে, এ ইবি কে ডিভাইড করেছে এম ইস টু এন অনুপাতে, অর্থাৎ আমি ভাবলাম যে এ যে একে ডিভাইড করেছে 2:3 অনুপাতে। আবার যদি এটা বহিস্থভাবে কি করে আমি চিনবো, এক্সটার্নালি রেশিওটা যেটা যে বাই যে সংখ্যাটা আসবে, বাই কি এর ভ্যালু যেটা বেরোবে, সেটা কিন্তু ওই হয় এক্সটার্নালি বলে দেবে, আর না হয় যদি এমন কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের নেগেটিভ বেরোবে রেশিও। নেগেটিভ বেরোলো যে 2:3, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে কিন্তু সেটা এক্সটার্নালি কিন্তু আমার ধরে নিতে হবে। ওই কারণে কিন্তু আমাদের যে রেশিও কিন্তু কোনো সময় নেগেটিভে হয় না। আর এটা হচ্ছে যে এ বি কে যেটা বলা হচ্ছে যে এ বি কে পি যেটা আছে এটা কিন্তু 2:3 ডিভাইড করেছে। আবার বাইরে একটা যে লাইন যেটা ড্র করলাম আমি, এটা হচ্ছে আমি নাম দিলাম কিউ। সেই এখানে এ বি কে কিউ, এই এ বি কে কিউ কি করেছে, এও কিন্তু 2:3 উপরে ডিভাইড করে থাকে কোনো প্রকারে, তবে সেটা হচ্ছে আমাদের হারমোনিক কনজুগেট। মানে অ্যাকচুয়ালি এ বি কে হচ্ছে পি, এটা হচ্ছে ডিভাইড করে থাকবে এক্সটার্নালি ইন্টারনালি, আর হচ্ছে 2:3 সেম রেশিওতে যদি এক্সটার্নালি ডিভাইড করে থাকে তবে সেটা কিন্তু হারমোনিক কনজুগেট আছে। এখন হারমোনিক কনজুগেট কি করে কোথায় আসে কি না আসে, একটা এক্সাম্পল তোমাদের আমি সামনে দিচ্ছি, দেখো। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করছি এখানে, হ্যাঁ, ট্রায়াঙ্গেল, এটা হারমোনিক সিস্টেম হচ্ছে আমি বলে দিচ্ছি এখানে এটাই, যে এপি ইকুয়ালস টু এপি ইকুয়ালস টু এবি, এই আর হচ্ছে তো এ কিউ, এই তিনটে হচ্ছে সেম যেটা থাকবে এখানে। আচ্ছা, আর যেটা হচ্ছে 1/AP 1/AB আর 1/AQ যেটা আছে, এটা যেটা দেওয়া আছে এগুলো কিন্তু সেম রেশিওতে এখানে থাকবে। এটা হচ্ছে হারমোনিক কনজুগেট। আচ্ছা, একটা এক্সাম্পল আমি তোমাদের সামনে দিয়ে দেখি, দেখো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 7 কথার 1 কথা এটা মনে রেখে দিতে হবে। হারমোনিক মানে হচ্ছে যে পয়েন্টটা হচ্ছে আমাদের লাইন সেগমেন্টটাকে ইন্টারনালি ডিভাইড করবে এবং এক্সটার্নালি ডিভাইড করবে, মানে অন্তস্থভাবে অথবা বহিস্থভাবে ডিভাইড করবে, সেই পয়েন্ট দুটোর যে রেশিও যদি সেম হয়ে থাকে তবেই কিন্তু আমাদের বুঝতে হবে যে দুটো রেশিও ডিভাইড হারমোনিক প্রোগ্রেশনে আছে। একটা দেখো ট্রায়াঙ্গেল দেওয়া আছে আমাদের, এই ট্রায়াঙ্গেল এটা কিন্তু আমাদের খুব এটা কিন্তু আমাদের হয়ে গেছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অথবা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ হলো। আচ্ছা, এক কাজ করি, এটাকে আমি সমবাহু ত্রিভুজ না কে এটা অন্য ত্রিভুজ ড্র করি, তাহলে অনেকে ভাববে যে সমবাহু ত্রিভুজ তো সবকিছু সেম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল ড্র করা, যেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, মানে হচ্ছে নাম দিলাম হচ্ছে আমি এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আমাদের। এই ত্রিভুজে দেখো, খেয়াল করে দেখো,
একটা আমি এই এ বি এই লাইন যেটা দেওয়া আছে এটাকে আমি ডিভাইড করছি ইকুয়ালি। মানে এই যে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা এই পয়েন্ট এই দুটো যে অ্যাঙ্গেল এটা হচ্ছে এডি লাইন ইকুয়াল ডিভাইড করেছে। আচ্ছা এইবার আমি কাজ করলাম কি এটাকে আমি বাড়িয়ে দিলাম, আর এখানে এক কাজ করলাম আমি যে এটাকে বাড়িয়ে দিলাম। এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল যেটা আছে এটাকেও কিন্তু ডিভাইড করবে ইকুয়ালি। তার কারণটা খেয়াল করে দেখো, এটা বলা হচ্ছে এখানে যে এই অ্যাঙ্গেল দুটোর যে সাম যেটা আছে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে। আচ্ছা এখন এই অ্যাঙ্গেলটা যদি আমি ডিভাইড করে দিই, এখান থেকে ডিভাইড করলে এটা ঠিক এরকম জায়গায় এসে গিয়ে বা কোথাও গিয়ে এটা মিশবে। আচ্ছা মিশলে তাহলে এটার নাম দিলাম হচ্ছে আমি এখানে যে এম। এখানে এটা দেখো, এটা যদি হয়ে থাকে এখানে এটা এটা আর এটা এই টোটাল এটা এখানে আছে হারমোনিক প্রোগ্রেশন। তাহলে হারমোনিক প্রোগ্রেশন রাখতে গেলে আমাদের এখানে ফার্স্ট অফ অল এই সমস্তগুলো থিওরি কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। আরও একটা অ্যাপ্লাই হবে যেটা হচ্ছে আমাদের যদি আমরা এখানে যে দুটো এ আঁকাই বৃত্ত, এই দুটো বৃত্ত কিন্তু আমরা জানি এই দুটো বৃত্তর মধ্যে স্পর্শক অঙ্কন হবে একটা। আচ্ছা যেটা হচ্ছে আমাদের একটুখানি এখানে ড্র করি, একটা স্পর্শক হলো বা নট ট্যানজেন্ট, আর একটা স্পর্শক হলো। দুটো ট্যানজেন্ট কিন্তু আমি এখানে ড্র করে দিলাম। আচ্ছা হলো, যাই হোক এইবার আমি এখান থেকে আরো ট্যানজেন্ট ড্র করি। এখানে এর নাম দিলাম হচ্ছে আমি, এর ব্যাসার্ধ হচ্ছে R1, এর ব্যাসার্ধ হচ্ছে R2। আচ্ছা এইবার এখানে আমি করলাম, এখানে কিন্তু আরো ভাবে কিন্তু আমাদের ট্যানজেন্ট ড্র করা যায়, একটা ভাবে করা যায় ট্যানজেন্ট ড্র, আর একটা ভাবে এগুলো কিন্তু আমরা পড়েছিলাম। এখানে কিন্তু একটা ডিভাইড করবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে যেটা দেওয়া আছে এখানে এটা এইবারে যদি এটাকে যদি আমরা করে দিই, দেখো অ্যাকচুয়ালি ট্যানজেন্ট তো ঠিকঠাক ড্র হয়নি, যদি এটা আরো এইভাবে আসবে, হ্যাঁ কারণ এটা হচ্ছে আমাদের এই ট্যানজেন্টটা কিন্তু আরো এইভাবে আসবে, আর উপরে ট্যানজেন্টটা আছে এখানে এটাও কিন্তু আরো আমাদের এইভাবে আসবে। যাই হোক, তা এটা করলে কিন্তু এখানে যদি আমি লাইন বাড়িয়ে দিই এখান থেকে, এই দেখো যদি বাড়িয়ে দিই এখানে আমি এটা বাড়িয়ে এখানে দিই, এই একটা রেশিও আর টোটালটা একটা রেশিও। হ্যাঁ এই সমস্ত জায়গা কিন্তু আমাদের যে হারমোনিক প্রোগ্রেশন যে সমস্তগুলো আছে এইগুলো কিন্তু আমাদের এইসব জায়গায় ব্যবহার হবে এইটা। তা এটা যেহেতু অ্যাডভান্সের প্রশ্ন, মেন্সে কিছু কিছু আসে, আর WBJEE কিন্তু এর মধ্যে কোনো নেই। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এই এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কিন্তু আমরা ক্লাস 9-এ করেছিলাম। এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা কিন্তু পড়েছিলাম যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা কিন্তু আমরা পড়েছিলাম। এটা কিন্তু একদম পুরো জেনারেল ফর্মুলা। তারপরে হচ্ছে যে সমবাহু ত্রিভুজের জন্য কিন্তু ক্ষেত্রফল কিন্তু আলাদা জানি, সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু সাইড স্কোয়ার, হ্যাঁ এটা পড়েছিলাম। তারপরে আরও আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজ যে সমস্তগুলো আছে তার জন্য কিন্তু আলাদা এই সমস্তগুলো কিন্তু আমরা ফর্মুলা পড়েছিলাম। তো এখন দেওয়া আছে যেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যদি একটা ট্রায়াঙ্গেল যদি আমি ড্র করি, একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজ, এটা হচ্ছে ABC, হ্যাঁ এই ABC ট্রায়াঙ্গেল যেটা দেওয়া আছে এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া বার করার যে ফর্মুলা যেটা আছে দেখো খেয়াল করে দেখো, এটা যদি পয়েন্ট হচ্ছে আমার x1, y1 হয়ে থাকে, আর এই পয়েন্ট যদি আমাদের x2, y2 হয়ে থাকে, আর এই পয়েন্ট যদি আমাদের x3, y3 হয়ে থাকে, তাহলে কিন্তু এই ট্রায়াঙ্গেলের ফর্মুলা এটা হচ্ছে হাফ মড। এখন দেখো এই হাফ মড দেওয়া আছে কেন, কারণ ট্রায়াঙ্গেলের যে এরিয়া দেওয়া আছে এটা কিন্তু কোনো সময় নেগেটিভ হয়ে থাকে না। এটা তো নির্ণয়কের মান কিন্তু আমরা পড়েছি যে -3 হতে পারে, -7ও আছে। যারা ক্লাস 11-এ যারা পড়েছে তারা যদিও নির্ণয়ক এখনো করেনি, আর যদি কোনো ICSE বোর্ডে পড়ে থাকে বা CBSE বোর্ডে তারা কিন্তু ক্লাস 10-এ পড়েছে। ক্লাস 10-এ হয়তো নেই CBSE বোর্ডে, কিন্তু ICSE বোর্ডে কিন্তু আছে। ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স মেনলি আছে।
তা এই ম্যাট্রিক্স যেটা আছে আর এই নির্ণয়কের কিন্তু যেটা বার করতে হবে সেটা কিন্তু আমাদের এই যে হাফ হাফ মড যেটা দেওয়া আছে ফর্মুলা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, কারণ নির্ণয়কের মান কিন্তু আমাদের নেগেটিভ হতে পারে, ওই কারণে কিন্তু মড দেওয়া আছে। তা এখানে দেখো একটা সুন্দর একটা প্রসেস যেটা হচ্ছে, এখানে আমি এই লাইন বরাবর x1 x2 x3 করে দিলাম, y1 y2 y3 a1 1 করে দিলাম। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ফর্মুলা যেটা দেওয়া আছে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক ভীষণ পরিমাণে আসে। আর প্রত্যেক বছরে ট্রায়াঙ্গেলের সঙ্গে স্ট্রেট লাইন বা কোয়ার্ডিনেট সিস্টেমের মধ্যে যে অঙ্ক আসবে না, এটা কিন্তু কোনো সময় ধরা যায় না, এটা আসবেই কোনো প্রকারে। এটা হচ্ছে ফর্মুলা, এটা নিয়ে আছে। এখন দেখো এটা যে এই মেনে একটা কোশ্চেন আমরা একটা সলভ করব আজকে, যে এখানে দেখো যে লেট এও আর এটা এটা এই সমস্ত একটা পয়েন্টস সাচ দ্যাট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। দেখো এই তো কাহিনী এবারে না, ট্রায়াঙ্গেলের মেনলি যেটা দেওয়া আছে আমাদের ট্রায়াঙ্গেলে এরিয়া বার করতে হবে, কিন্তু এখানে প্রশ্ন উল্টো দেওয়া আছে, মানে ট্রায়াঙ্গেলে এরিয়া দেওয়া আছে। এই ট্রায়াঙ্গেল যেটা দেওয়া আছে এরিয়া এই ভ্যালুটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, ভিতরে কোনো পয়েন্ট আমাকে ফাইন্ড করতে বলেছে, ভিতরে কোনো পয়েন্ট, এই ভিতরে কোনো যে পয়েন্ট যে সমস্তগুলো আছে এই সমস্তগুলো কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে, এটাই হচ্ছে কিন্তু মেনলি আমাদের অঙ্ক। তা যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে WBJEE এবং JEE মেন্স যা কিছু আছে সব জায়গায় কিন্তু এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের আসে, কোথাও কিন্তু এই টাইপের ম্যাথ যে আসবে না বলে এমন কোনো কিছু নেই। আচ্ছা, এখান থেকে আমরা স্টার্ট করি। এখানে দেখো ট্রায়াঙ্গেল যে ড্র করে থাকি আমরা একটা, এখানে ট্রায়াঙ্গেলের আমাদের হচ্ছে a,0 একটা পয়েন্ট, এটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা এটা আচ্ছা হলো, এটা 0,b করলাম, এটা হচ্ছে সরি 0,b না, এটা b, 2b প্লাস অফ 1, আর এটা কি হচ্ছে এখানে 0,b। আচ্ছা, এখানে যে পয়েন্ট সাচ দ্যাট দ্য এরিয়া অফ 1, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে 1 ইউনিট, দেন দ্য সাম অফ দ্য অল পসিবল ভ্যালু, আচ্ছা অফ এ, মানে এর যে সমস্ত ভ্যালু যেটা আমরা পাবো, মানে এর মান দুটো পাবো বলে দিয়েছে আমরা, এর ভ্যালু যেটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের প্লাস করতে হবে, যে এর ভ্যালুটা আমাদের আসতে হবে বি দিয়ে আসবে মেনলি যেটা দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো যে যেটা দেওয়া আছে এখানে আমাদের যে পয়েন্ট যেটা দেওয়া আছে a,0 একটা দেওয়া আছে, আর 0, আর একটা দেওয়া আছে হচ্ছে যে b, 2b প্লাস অফ 1, আর একটা দেওয়া আছে 0,b। এই তিনটে হচ্ছে আমাদের পয়েন্ট দেওয়া আছে, এই তিনটে পয়েন্ট যা দেওয়া আছে। আর আমাদের যে ফর্মুলা যেটা দেওয়া আছে মড অফ হাফ, তারপরে কি দেওয়া আছে এখানে আমাদের ফর্মুলা ছিল কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে যে x1 y1 1, x2 y2 1, x3 y3 1, অথবা এখানে যদি কেউ x1 মানে x এর মানটা এই দিকে, তিনটে y দিকে আর তিনটে 1 এদিকে দিলেও কিন্তু হয়ে যাবে, ইজি ভাবে কিন্তু দেওয়া আছে এখানে। তাই এখানে দেখো, এখানে আমি প্রথমে আমি x এর ভ্যালুগুলো দিচ্ছি a, b, 0, আর এটা হচ্ছে 0,2b প্লাস অফ 1, আর হচ্ছে b এখানে 1 1 1, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম এখানে দেখো। আচ্ছা, ইকোয়াস টু আমাদের দেওয়া আছে কি ফর্মুলা, আমাদের দেওয়া আছে 1 1 হচ্ছে কিন্তু আমাদের, যদি এটাকে আমরা মড তুলে দিই, মড তুললে কিন্তু প্লাস মাইনাসের দিকে হয়ে যাবে না, তাহলে হাফ এখানে মড তুলে দিলাম আমরা হচ্ছে a b 0 0 2b প্লাস অফ 1 b 1 1 1, এটা কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস অফ 1 করে দিলাম, আর 2 এদিকে মাল্টিপ্লাই হবে 2টা, তাহলে এখানে একবারে কিন্তু প্লাস মাইনাস 2 করে দিলাম, এই 1টাকে তুলে দিলাম। এইবার এটাকে আমরা নির্ণয় করব। দেখো এই পার্টটাকে নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে আমি এ ডিটারমিনেন্ট একে, তাহলে এখানে যদি এইটা বাদ যায় তাহলে এই কোনা গুণ হবে, তাহলে 2b প্লাস অফ 1 মাইনাস অফ b, 0 দিয়ে তো কোনো কাজ হবে না, 0 দিয়ে 1 দিয়ে যদি করা হয়, প্লাস অফ যদি 1 দিয়ে করা হয় তাহলে এখানে এই বড় পুরো বাদ চলে যাবে, এই কোনা বিয়োগ ওই কোনা, তাহলে মানে অ্যাকচুয়ালি b স্কোয়ার মাইনাস অফ 0 ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ 2। তাহলে কি আসবে আলটিমেট, দেখো এখানে a ইন্টু এখানে 2b না শুধু b প্লাস অফ 1, এটা তো বি স্কোয়ার আসছে, ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 মাইনাস অফ বি স্কোয়ার চলে আসবে ওইদিকে গেলে, তাহলে a এর মানটা কত আসবে এখানে প্লাস মাইনাস 2 মাইনাস অফ বি স্কোয়ার বাই হচ্ছে এখানে কিন্তু b প্লাস অফ 1। আচ্ছা, এইবারে এখানে আমাদের দুটো ভ্যালুর সাম চেয়েছে, তাই তো, তাহলে এখানে একটা a মান পেলাম আমি প্লাস অফ 2 মাইনাস অফ বি স্কোয়ার বাই হচ্ছে এখানে b প্লাস অফ 1,
আর একটা এর ভ্যালু পেয়েছি আমি এখানে কত, যে এটা পেলাম আমরা হচ্ছে যে -2 - b² বাই হচ্ছে b+1। তাহলে এর আলটিমেট তার লসাগু কি আসবে, লসাগু হচ্ছে আমাদের b+1। এখানে কিন্তু দেখো প্লাস টু মাইনাস ক্যান্সেল হয়ে গেছে, একবারে করে দিচ্ছি আমরা -2b²। এই হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার, যেটা আমাদের আছে -2b²। এই যে দেখো সি দাগে আছে আমাদের। এটা কিন্তু 2022 এসছিল এখানে, এই টাইপের WBJE-তেও কিন্তু এসছিল এখানে। এরিয়া অফ কোয়াড্রিলেটারাল, এইটা কিন্তু তোমরা কোনো সময় দেখোনি। দেখো এইটা কিন্তু আমরা ট্রায়াঙ্গেলে পড়েছি, আর এইটা হচ্ছে আমাদের, দেখো এই হচ্ছে আমাদের ফর্মুলা। যদি এটা হচ্ছে আমাদের x1, y1 থেকে থাকে, এটা হচ্ছে আমাদের x2, y2 থেকে থাকে, আর x3, y3 থেকে থাকে, আর এটা হচ্ছে x4, y4। এখানে দেখো এটা কিন্তু আমরা অনেকে হয়তো ভাববে যে যদি এটা নাই, এই টাইপ রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে বলে, তাই যদি এটা যদি এমন টাইপের থাকতো, দাঁড়া, এটা থাকতো যদি এমন টাইপের, না রম্বস মানে অ্যাকচুয়ালি মানে বি সমবাহু চতুর্ভুজ একটা, হ্যাঁ, যেটা জাস্ট 4টে বাহু আছে, কোনো কোণ সমান নেই, কোনো বাহু সমান নেই, কিছু সমান নেই। সেটাও কিন্তু আমরা কি করতাম, যে প্রথমে দুটো ট্রায়াঙ্গেল ভাগ করতাম, ট্রায়াঙ্গেল ভাগ করে এই 3টে বিন্দু দিয়ে একটা ট্রায়াঙ্গেল, এই 3টে বিন্দু দিয়ে এক ট্রায়াঙ্গেল, সেটা কি করলাম, দুটো ট্রায়াঙ্গেলকে প্লাস করে দিতাম, তাহলে কিন্তু আমাদের এরিয়া পেয়ে যেতাম। সেটা কিন্তু আমরা করব না, জাস্ট একদম পুরো সিমিলারলি ভাবে এই যে ফর্মুলাটা আছে আমাদের x1, প্রথমে x1, x2, x3, x4, y1, y2, y3, y4 এইভাবে মনে রেখে দেবে। হ্যাঁ, যে প্রথমে এই x1, x2 মাইনাস x3, x4 কমা এখানে y1, y2, y3, এটা কিন্তু আগে পিছিয়ে করলে কোনো সমস্যা কিছু নেই ওই নিয়ে। হ্যাঁ, যাই হোক, এটা কিন্তু আমাদের কোয়াড্রেটিকের ফর্মুলা। নেক্সট হচ্ছে স্লোপ। এই স্লোপ কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্ট্রেট লাইন মানে হচ্ছে স্লোপ ছাড়া কিন্তু কোনো কাজ নেই, স্ট্রেট লাইনে কিন্তু স্লোপই হচ্ছে মেন। এই স্লোপ জিনিসটা কিন্তু ভীষণ পরিমাণে আমাদের কাজে লাগবে। দেখো স্লোপ কীভাবে বার করবো আমরা, স্লোপ কিছুই না, স্লোপ মানে হচ্ছে যে একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডে যে অ্যাঙ্গেলটা করে থাকে এটাকেই বলা হয় স্লোপ। এই স্লোপ সম্পর্কে বহু কোশ্চেন কিন্তু আমাদের আসবে, এই স্লোপটা কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা এটা এক্স হয়, এটা যদি এক্স ড্যাশ হয়, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ হয়ে থাকে এখানে এখানে। আর এই স্লোপ যেটা আছে এটা কিন্তু অলওয়েজ 0 থেকে পায়ের মধ্যে হবে। দেখো 0 থেকে পায়ের মধ্যে কেন হবে একটু বলছি আমি এখানে, মানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে কিন্তু আমাদের পাইটা হবে এখানে। যদি একটা এইভাবে ড্র করা হয়, এইটা হচ্ছে আমাদের ছোট একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটাকে সূক্ষ্মকোণ বলা হয়। যদি স্টুডেন্ট এমনভাবে যায় তাহলে এটা একটা হবে, যেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণটা। যদি এমনভাবে আরও হয়ে যায় সেটাও কিন্তু 180 ডিগ্রির কাছাকাছি চলে যাবে। কিন্তু যখন এই লাইনটা যখন পুরোপুরি ছুঁয়ে যাবে তখন কিন্তু আবার এটা প্যারাল হয়ে যাবে। আর এটা যখন যখন ঘুরবে, অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে এটা যে আমি ঘোরাই, দেখো তোমরা ভালো বুঝতে পারবে। এই হচ্ছে একটা স্লোপ, এটা আমি, হ্যাঁ, এটাকে দেখো আমি যদি এটা ভেবে ঘোরাই, এখানে দেখো এই 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 যে এই দেখো, এই যদি ঘোরা এখানে, যেই এখানে 180 ডিগ্রি 0 ডিগ্রি আসছে, যেই এমনভাবে আসছে এটা কিন্তু আবার ঘুরে সেই তখন এই সাইডটা কিন্তু অ্যাঙ্গেল তখন ক্রিয়েট করছে। মানে অ্যাকচুয়ালি স্লোপ ব্যাপারটা আছে এই যে অলওয়েজ কিন্তু আমাদের যেটা আছে এখানে, হয়তো এখানে অনেক ডিগ্রি লেখা হচ্ছে আমাদের লেখার মধ্যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে স্লোপ অলওয়েজ আমাদের 0 থেকে 180-র মধ্যে কিন্তু আমরা কাউন্ট করব। এই স্লোপ যদি কোনো সময় 90 ডিগ্রি হয়ে থাকে, 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে tan 90 মানে অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিসে প্যারালাল হয়ে থাকে tan 90, tan π/2, যেটা স্লোপ কিন্তু আনডিফাইন্ড, যেটা হচ্ছে অসংগত, কোনো যে কোনো স্লোপ পাওয়া যাবে না। এটা হচ্ছে স্লোপ। স্লোপ বার করা কিন্তু হচ্ছে আমরা অনেকভাবে স্লোপ বার করতে পারবো, ঠিক আছে। এইবারে দেখো যে স্লোপ অফ দ্য লাইন 2 পয়েন্টস ফ্রম, দুটো পয়েন্ট দিয়ে স্লোপ বার করার ফর্মুলা হচ্ছে, দেখো অনেকে y1 মাইনাস অফ y2 বাই x1 মাইনাস অফ x2 এইভাবে কিন্তু বার করে থাকে, এটা হচ্ছে এম। আবার অনেকে হচ্ছে y2 মাইনাস অফ y1 x2 মাইনাস x1 করে, কোনো সমস্যা কিছু নেই, যেইভাবে বার করলে কিন্তু হলো, কোনো সমস্যা কিছু নেই। এটা হচ্ছে স্লোপ বার করা, দুটো পয়েন্টে স্লোপ বার করা যায়। স্লোপ আরও আরও অনেকভাবে বার করা, সেটা আমি দেখাবো, নিচে আরও অনেক পার্ট আছে। যে স্লোপ শুধু দুটো পয়েন্ট দিয়ে বার করা যায়, স্লোপ শুধু ট্যান থিটার মান সেটা দেখলেও কিন্তু হয়ে যায়, যে ট্যান থিটার মান যদি আমার দেওয়া আছে
যে স্লোপ দেওয়া আছে √3, তাহলে ট্যান হচ্ছে এটা 60 ডিগ্রি, অ্যাঙ্গেল 60 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি রিভার্স, মানে ডিগ্রি থাকলে হচ্ছে তার ভ্যালু, আর ভ্যালু থাকলে তার ডিগ্রিতে, এটা কিন্তু হয়। স্লোপ বার করতে গেলে কিন্তু আমাদের ট্যান 15 ডিগ্রি, ট্যান হচ্ছে 22.5 ডিগ্রি, হ্যাঁ, এই সমস্তগুলো কিন্তু আমাদের মান মনে রাখতে হবে। ট্যান 36 ডিগ্রি, এই সমস্তগুলো কিন্তু আমাদের আসে 7.5 ডিগ্রি, এইগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর যদি 15 ডিগ্রি হওয়া মানে 75 ডিগ্রি আমি বার করতে পারবো, কারণ 90 - 15 75 ডিগ্রি, এগুলো কিন্তু আমরা বার করতে পারবো। যদি 22.5 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে 67.5 ডিগ্রি কিন্তু বার করতে পারবো আমরা। এগুলো কিন্তু আমাদের দেখতে হবে, এগুলো আমরা করবো আস্তে আস্তে। ইন্টারসেপ্ট, দেখো ইন্টারসেপ্ট কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট কীভাবে হয়, দেখো ইন্টারসেপ্ট যেটা দেওয়া আছে, এই যে একটা লাইন, ইন্টারসেপ্ট এমন হতে পারে, আমি আর জাস্ট পজিটিভ দিক থেকে দেখাচ্ছি। ইন্টারসেপ্ট যেটা দেওয়া আছে এখানে, একটা স্ট্রেট লাইন, একটা এক্স অ্যাক্সিসের আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে পয়েন্টে ইন্টারসেপ্ট করে এটাকে বলা হয় তার ইন্টারসেপ্ট পয়েন্ট। এটা যদি লাইন যদি থেকে থাকে আমাদের, যে x/a প্লাস অফ y/b কিন্তু ফরম্যাটে কিন্তু আমরা এখানে করি, যেটা করতে হচ্ছে আগে আমরা করেছিলাম, কিন্তু এখন এইভাবে আমরা করব না। যে ইন্টারসেপ্ট ফরম্যাটে যদি দেখো, একটা এক্সাম্পল যদি দিয়ে দিই আমরা, যে একটা এক্সাম্পল দেওয়া আছে ইন্টারসেপ্টের, যে 3x মাইনাস অফ 5y ইকুয়ালস টু 8, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন, যার হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট বার করতে হবে। মানে হচ্ছে এটাকে আমরা কি করতাম, প্রথমে কিন্তু আমরা করতাম এটাকে x/a প্লাস অফ y/b ইকুয়ালস টু 1 ফরম্যাটে হারাতাম। তারপর এক্স অ্যাক্সিসে আমাদের a, 0, আর ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমাদের 0, b এইভাবে কিন্তু আমরা করতাম, যেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। এটা এখন আমরা করবো না, কারণ যেহেতু আমরা যেই পড়ছি, কারণ আমি প্রথমেই বলেছি যে আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু টার্ম শর্টে কিভাবে হয় সেই সমস্তগুলো কিন্তু তোমাদের সামনে আমি রাখবো। দেখো সেটা হচ্ছে এটা, যদি এখানে যদি আমাদের এক্স ইন্টারসেপ্ট বার করতে হয়, এক্স অ্যাক্সিসের উপরে কার মান 0 হয়, ওয়াই এর মান, তাহলে এখানে কিন্তু y0 বসিয়ে দেবো। দেখো এখানে, তাহলে এখানে 3x মাইনাস অফ 5y ইকুয়ালস টু 8, যদি এখানে y0 বসাই, এখানে x ইকুয়ালস টু 8/3, এটা কিন্তু আমাদের বোর্ডে যাচ্ছে যে এটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট 8/3, 0। আর যদি হচ্ছে আমাদের ওয়াই ইন্টারসেপ্ট বার করতে হয়, ওয়াই ইন্টারসেপ্ট, তাহলে এক্স এর ভ্যালু 0 বসিয়ে দেবো। এখানে যদি এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিই, তাহলে কি আসবে এখানে, দেখো মাইনাস অফ 5y ইকুয়ালস টু 8 আসবে। তাহলে কি আসবে এখানে, y ইকুয়ালস টু মাইনাস অফ 8/5, এটা হচ্ছে কিন্তু আমাদের ওয়াই ইন্টারসেপ্ট, মানে হচ্ছে এই পয়েন্ট যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে 0, মাইনাস অফ 8/5, এটা হচ্ছে কি আমাদের কি ইন্টারসেপ্ট, এটা হচ্ছে আমাদের ওয়াই ইন্টারসেপ্ট। এই যে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা হচ্ছে, আচ্ছা, এটা দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আমাদের আসে, ইম্পর্টেন্ট নোট যেটা দেওয়া আছে আমাদের। যাই হোক, ভিডিওটা যদি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি আজকে এই অবধি শেষ করলাম। নেক্সট যে ভিডিও যেটা দেওয়া আছে, আমি ইম্পর্টেন্ট নোট যেটা দেওয়া আছে, কোন স্লোপ এখন দেখেই, স্লোপ দেখেই মানে ইকুয়েশন দেখেই যে আমরা বুঝতে পারবো যে কোন ইকুয়েশনের স্লোপ কেমন হতে পারে, +1 বা -1 দেখেই বুঝতে পারবো আমরা, সেই সমস্ত সম্পর্কে আলোচনা করবো। অত ইকুয়েশন সাজানো লাগবে না, দেখে জাস্ট বুঝতে পারবো। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, আমাদের সঙ্গে জুড়ে থাকো, এবং এই যে WBJEE এবং JEE মেন্সের প্রিপারেশন একদম পুরোপুরি ফুলফিলভাবে আমার চ্যানেলে জুড়ে থাকো। ধন্যবাদ।